বৃদ্ধ দরবেশ মুচকি হেসে বললেন, বেটা, তোমার এই ছেলে একদিন খলিফা হবে। 16 বছর বয়সে তার বিয়ে হবে এই রিয়াসাতের খলিফার স্ত্রীর মেয়ে অর্থাৎ রাজকন্যার সঙ্গে, আর তারপর সে এই রিয়াসাতের খলিফা হয়ে যাবে। বৃদ্ধ দরবেশের এই কথা শুনে ইউনুস খুব খুশি হলেন। যখন গ্রামের লোকেরা জানল যে ইউনুসের ছেলে একদিন খলিফা হবে, তখন সবাই তাকে দেখতে আসতে লাগল। একদিন সেই রিয়াসাতের খলিফা হরিণ শিকার করতে করতে জঙ্গলে অনেক দূর চলে গেলেন, কিন্তু হরিণ তার হাতে এলো না। পিছু করতে করতে খলিফার তৃষ্ণা পেয়ে গেল, কিন্তু আশপাশে কোনো নদী বা পুকুর চোখে পড়ল না যেখান থেকে তিনি পানি পান করতে পারেন। খলিফা অনেকক্ষণ ধরে জঙ্গলে এদিক ওদিক ঘুরছিলেন। পানির খোঁজে ঘুরতে ঘুরতে তিনি সেই গ্রামে পৌঁছে গেলেন যেখানে ইউনুস থাকতেন। সেখানে খলিফার দৃষ্টি পড়ল এক বৃদ্ধ দরবেশের উপর। খলিফা দরবেশের কাছে পানি চাইলেন। বৃদ্ধ দরবেশ তাকে অপেক্ষা করতে বললেন এবং নিজের ঝুপড়ির ভেতর থেকে পানি আনতে গেলেন। পানি এনে তিনি খলিফাকে দিলেন। পানি পান করার পর খলিফা দেখলেন বাইরে অনেক মানুষ একদিকে জড়ো হয়ে যাচ্ছে। তিনি দরবেশকে সেই লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। দরবেশ জবাব দিলেন, এরা সবাই ইউনুসের বাড়িতে যাচ্ছে, কারণ সেখানে একটি খুব ভাগ্যবান শিশু জন্ম নিয়েছে, আর এক বৃদ্ধ দরবেশ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। খলিফা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন,